যে মানসিকতা নিয়ে যুদ্ধ করেছিলাম, স্বাধীন হওয়ার 54 বছর পরেও এখনো কেন দাঁড়িয়ে বলতে হয় বাংলাদেশের 18 কোটি 19 কোটি মানুষের জীবনটা এখনো কেন সুখের আমরা করতে পারি না। তখন ছিল পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, তারপরে হলেন শেখ মুজিবুর রহমানের শাসন আমলের বাংলাদেশ। প্রিয় বন্ধুগণ, এই পবিত্র দিনে কাউকে সমালোচনা করে কোনো মুখ রোচক কথা বলে কারোর মনে কষ্ট দিতে চাই না, কিন্তু 16টি বছর আমরা অনেক কষ্ট করেছি, অনেক কটূক্তি শুনেছি, অনেক ব্যথা পেয়েছি, অনেক জেল জুলুম খেটেছি। জনগণের কথা বলতে গিয়ে এই প্রেস ক্লাবের সামনে আমার নেতৃবৃন্দ সহ গ্রেপ্তার হয়েছি। তবু কিছু কথা যদি না বলি, আমার প্রজন্ম যারা আজকে মুক্তিযুদ্ধের কথা বলে ইতিহাস থেকে জানতে পারবে আমরাও কিছু কথা বলে গেলাম। প্রিয় বন্ধুগণ, যে দেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে আজকে ভারতে আশ্রয়কারী শেখ হাসিনা সরকার। বাংলাদেশের মানুষ কশিনকালও চায় নাই যে শেখ মুজিবুর রহমানের শাসনামলে মুক্তিযুদ্ধের বিষয়ে এবং বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের সংবিধানকে তার বাবা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিবে। এই আশা আমরা কখনোই শেখ মুজিবুর রহমানের কাছে আশা করেছিলাম না। কিন্তু আজকে সেই কারণেই যাকে নির্মমভাবে জীবন দিতে হলো, তার একটি মাত্র কারণ ছিল সংবিধান, গণতন্ত্র, মানুষের ভালোবাসার সম্মান যে ব্যক্তি দিতে পারে না, সে ব্যক্তি কোনোদিনও বাংলাদেশের ক্ষমতায় থাকতে পারে নাই। তার আরেক প্রমাণ শেখ হাসিনা। শেখ হাসিনা ওয়াজেদ বাংলাদেশে আয়না ঘর বানিয়েছেন আপনি, বাংলাদেশে নির্যাতনের ঘর বানিয়েছেন আপনি, বাংলাদেশের পুলিশকে দলীয়করণ করেছেন আপনি, বাংলাদেশের সুনামকারী সেনাবাহিনীর অস্তিত্বকে ধ্বংস করার জন্য ভারতের রয়ের কথা শুনেছেন আপনি। সেদিন বিটিআর মিউনিটিতে ভারতের রয়ের কারণে আজকে আপনি বাংলাদেশের সবচেয়ে সম্মানিত বাহিনীকে অসম্মান করে 54 জন ব্যক্তিকে হত্যা করেছিলেন। আজকে সেই শেখ মুজিবের কন্যা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে খোকন মুগ্ধের রক্তের বিনিময়ে। আজও খোকন মুগ্ধের রক্ত না, শুধু ছাত্র বৈষম্য জনতার আন্দোলনে হাজার হাজার আমার ভাই বোন আজকে পঙ্গুত্ব বরণ করে বাসায় দিন যাপন করছে। আমরা কি কিছু করতে পেরেছি? কিছুই করি নাই। যদি আজকে এই সরকার এই বৈষম্য ছাত্র জনতার আন্দোলনে আহত যারা নিহত হয়েছেন, আহতদেরকে যদি আওয়ামী লীগের 16 বছরের একজন এমপি অর্থ জোগাড় করে এদেরকে চিকিৎসা করাতেন, তাহলে আজকে আহতরা চোখের পানি ফেলত না।